10 বছর পর আবারও অবমুক্ত হল শাহবাগের ছবির হাট। শনিবার শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতি কর্মীরা এক হয়ে আবারও ছবির হাটকে ফিরিয়ে আনেন। 2014 সালে অনেকটা জোর করেই ভেঙে ফেলা হয় সৃজনশীলতা চর্চার এই মিলনস্থল। 2003 সালে শাহবাগের চারুকলার উল্টো পাশে বটগাছের নিচে গ্রামীণ সংস্কৃতির আবহে শুরু হয়েছিল ছবির হাটের। বুলবুল আহমেদ জয়ের প্রতিবেদন। চারুকলার উল্টো পাশে ছবির হাট, এটি প্রচলিত কোনো সংগঠন নয়। 2003 সালে স্বতঃস্ফূর্ত উদ্যোগের মধ্যে দিয়ে গড়ে উঠেছিল ঢাকার শিল্প সংস্কৃতি জনদের আড্ডার এই মিলনস্থল। প্রতি শুক্রবার সকাল থেকে রাত অবধি চলত শিল্পকর্ম প্রদর্শনী, নাটক, চলচ্চিত্র, আলোকচিত্র ও সঙ্গীতায়োজন সহ নানা অনুষ্ঠান। 2014 সালের মাঝামাঝি সবার প্রতিবাদ ও আপত্তি উপেক্ষা করেই কোনো কারণ ছাড়াই ঘুরে দেওয়া হয় ছবির হাট। ছবির হাট কিন্তু একটা স্বতঃস্ফূর্ত নবীন শিল্পীদের একটা আয়োজন ছিল। এটা কোনো খুব প্রাতিষ্ঠানিক কোনো বিষয় ছিল না। সেটা কীভাবে যেন বন্ধ হয়ে গেল। এটা একটা কেন্দ্র ছিল যেখানে শুধু যে শিল্পীরা আসতো, ফাইন আর্টসের লোকরা আসতো তা কিন্তু না, আমরা আসতাম। আমরা এটা অর্গানাইজার না, কিন্তু আমরা ছিলাম এর একটা অংশ। হঠাৎ করে এটা বন্ধ হয়ে গেল, এবং এই যে বন্ধ হয়ে যাওয়া, স্বতঃস্ফূর্ত জিনিস বন্ধ হয়ে যাওয়া একেবারে তুচ্ছ কারণে, যে এর বিরুদ্ধে আজকে সবাই যে দাঁড়াতে পেরেছে, এটাও এক ধরনের মুক্তি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে সরকার পতনের পর আবারও মুক্ত হলো ছবির হাট। আবারও তৈরি হলো শিল্প সংস্কৃতি কর্মী ও সৃজনশীল মানুষের মিলন মেলা। যখন আমরা আসতাম, আড্ডা দিতাম, মনের কথা বলতাম, যে কোনো রকমভাবে বলতাম, সেটা যে অনেকদিন বন্ধ হয়ে গেছিল, আজকে অনেক বছর পর এটা একটা অদ্ভুত ফিলিং। কারণ সবসময় এখানে ব্যাচ ধরে নতুনরা আসছে, নতুনরা আনন্দ দিয়ে গেছে, আবার যারা একটু পুরান হয়ে গেছে তারা এসে নতুনদের আনন্দটা নিয়েছে, এবং এটা সবসময় জাগ্রত থাকবে। খুবই সুন্দর লাগছে, স্টুডেন্টস, আর্টিস্ট সব একসাথে একত্রিত হয়েছে, খুবই ভালো লাগছে দেখে। আসলে আমার বলার অধিকার, আমার প্রতিটি অন্যায় বিরোধী আলাপের অধিকার, আমার সব কিছুর গণতান্ত্রিক অধিকার সঠিকভাবে আমি যাতে নিতে পারি। সংস্কৃতি কর্মীরা বললেন, গায়ের জোরে ছবির হাট বন্ধ করা হয়েছিল। এটি প্রমাণিত যে জোর করে সৃজনশীলতার চর্চা বন্ধ করা যায় না। ক্ষমতার কাছে থাকা মানুষেরা যেন মনে রাখেন, শিল্পীরা স্বাধীন। বৈষম্য কিন্তু শুধুমাত্র ধর্ম না, বৈষম্য শুধু শ্রেণীতে না, বৈষম্য সব জায়গায়। তো সেই জায়গাগুলো আমার মনে হয় যে এটা একটা উদাহরণ যে আস্তে আস্তে খুলে যাবে, এবং আমরা যার যার জায়গা মতো নিজেদেরকে উন্মুক্ত করে, নিজেদের মনটাকে আরও খুলে আমরা আমাদেরকে ব্যক্ত করতে পারবো। এবং আমরা বুঝতে পেরেছিলাম সেটা, যে আসলে সরকার চেয়েছিল যে তোমরা বিভাজন হও, তোমরা সব ছড়িয়ে যাও, যে যেখানে ইচ্ছে চলে যাও, এক জায়গায় তোমরা থেকো না, কারণ একসাথে থাকা মানে তো একটা শক্তি। বুলবুল আহমেদ জয়, 71, ঢাকা।